চানাচুর গরম ও চানাচুর গরম চানাচুর। 1950 সালের 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মেছিলেন সিনেমার ফাইটিং মাস্টার খ্যাত দাপুটে নায়ক আবুল খায়ের জসিম উদ্দিন। সিনেমায় যিনি জসিম নামে ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেকের মাঝে সারাদিন সারা রাত পরিশ্রম করে সকালে লাইনে দাঁড়িয়ে আমি শুধু 10টি টাকা পেতাম। সেখান থেকে পরিশ্রম করতে করতে আজ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজ আপনাদেরই আমি প্রিয় জসিম। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়। জসিম অভিনীত প্রথম সিনেমার নাম দেবর। নায়ক হয়ে প্রথম অভিনয় করেন মোকাবেলা সিনেমায়। আর 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের প্রথম অ্যাকশন হিরো এবং প্রথম মেগাস্টার হিসেবে পরিচিত চিত্রনায়ক জসিম। ফাইটিং এর উপরে জ্ঞান বলতে আমি বলবো যে আমি ন্যাশনাল কোচিং সেন্টারে মিস্টার তোগোনাগার আন্ডারে জুডো মার্শাল আর্ট শিখেছি। ছবিতে যে আমি ফাইট ডিরেক্টর হয়েছি আমি বলবো এটা সম্পূর্ণ আমার নিজের মেধা এবং যেটা অনুপ্রাণিত হয়েছি ওয়েস্টার্ন ছবি থেকে। তিনি 1998 সালের 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন। আর এফডিসিতে নায়ক জসিমের নামে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর নামকরণ করা হয়। সুপারস্টার এই নায়ক শুধু সিনেমাতেই নয়, 1971 সালে মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। সে কারণেও মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন গুণী এই অভিনেতা। শুধু আমার ভক্তদের নয়, পুরো দেশবাসীকে আমি বলছি, আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি, আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন। দেশকে গড়ার কাজে সাহায্য করুন এবং প্রয়োজন হলে দেশের জন্য মৃত্যুবরণ করুন। ট্রাই ফর দ্য কান্ট্রি। তবে চিত্রনায়ক জসিমের মৃত্যুর আগে নাকি কিছু আক্ষেপ ছিল। প্রয়াত অঞ্জনা ফেসবুক পোস্টে তা জানিয়েছিলেন তিনি বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হয়েও কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খ্যাতি দেয়া হয়নি তাকে। যে হেরে গেল সে মরে গেল। এই হারামখোরদের জিন্দা রাখলে সারা দুনিয়া গাফফারের নামে এমনি করে আসতো। নায়ক জসিম জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ার পেছনে একাধিক কারণও থাকতে পারে। এছাড়া পুরস্কার প্রদান প্রক্রিয়ায় কখনো কখনো রাজনৈতিক বা অন্যান্য প্রেক্ষাপটের প্রভাবও থাকতে পারে, যা চলচ্চিত্রে তার প্রাপ্ত মর্যাদা এবং সিনেমার সাফল্যও একটি বড় ফ্যাক্টর হতে পারে। মানে চোখ জুড়ানো মনের মতো। আমি জানি চামড়ার জুতো মারলে আপনাদের অপমান হবে না। চাঁদের জুতো মেরে আমার বাবার অপমানের শোধ নেব। জসিমের প্রতি জনগণের ভালোবাসা ও সম্মান অটুট ছিল এবং সেটা এখনো রয়েছে, যা তার সফল ক্যারিয়ারের একটি বড় অর্জন। ভাইয়া ভাইয়া ভালো দিন স্যার। আমার কাছে 500 টাকা ভাবতি নেই, পুরোটাই রেখে দাও ভাইয়া। এই গরিব তার পরিশ্রমের মূল্য ছাড়া কার কাছ থেকে 1 টাকা বেশি বকশিশ নেয় না। নায়ক জসিমের প্রথম স্ত্রী সুচরিতা, দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিন। এই দম্পতির 3 ছেলে, সামি, রাতুল ও রাহুল। জসিমের 3 ছেলের মধ্যে রাতুল ও সামি ওন্ড ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার। জসিম একমাত্র নায়ক যিনি শাবানার সঙ্গে প্রেমিক এবং ভাইরূপে চরিত্রদান করেছিলেন অনেক। এগুলো বোধহয় পায়ের আঙ্গুল। ঠিক ঠিক বলেছ। আচ্ছা ভাইজান, এবার আমি একটা প্রশ্ন করি। ডাক্তারি কি তুমি পড়ছো না আমি পড়ছি? কেন তুই পড়ছিস? তাহলে আমার পড়া রেখে যে তোমাকেই পড়াতে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। দুটি চরিত্রই দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছিলেন। আপনাকে অবস্থায় ছেড়ে দেওয়া একজন নার্স হিসেবে আমার উচিত হবে না। চলুন চলুন। জানা যায় জসিমই আবিষ্কার করেছিলেন জনপ্রিয় নায়ক রিয়াজকে। 1994 সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে গিয়ে নায়ক জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। 1995 সালে জসিমের সঙ্গে বাংলার নায়ক নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন নায়ক রিয়াজ। চিত্রনায়ক জসিমের এই অকাল প্রয়াণে এখনো ভক্ত অনুরাগীদের মনে দাগ কাটে।
আর তার অভিনয়গুলো আজও মুগ্ধ করে তার দর্শকদের হৃদয়ে। জনসাধারণের পপুলারিটি এক জিনিস, মেধাবী শিল্পী আর এক জিনিস। জহির আহমেদ, সক্রিয় টিভি।